মুহূর্তেই ভেঙে গেল রঙিন জীবনের স্বপ্ন। রাজবাড়ীতে মর্মান্তিক বাসডুবিতে নিহত দম্পতির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর শহীদ ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন রাজবাড়ী পৌর এলাকার মুকুলের ছেলে সৌম্য ও তার স্ত্রী অন্তি। মাত্র 4 মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তাদের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। জানাজায় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খান। এর আগে তিনি দুর্ঘটনাস্থল দৌলতদিয়া 3 নং ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। নদী শাসন থেকে শুরু করে ঘাট ব্যবস্থাপনাটা খুবই দুর্বলভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের সরকার নদী ভাঙন রোধ করার জন্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে এবং একই সঙ্গে আপনার এখানে ঘাট ব্যবস্থাপনা। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। স্বপ্ন থেমে গেল পদ্মার গভীরে। ঈদের ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে আবার ঢাকায় ফিরছিলেন। সঙ্গে ছিলেন তার মা রেহেনা আক্তার, চিকিৎসক বোন নুসরাত জাহান খান এবং বোনের 8 বছর বয়সী ছেলে তাজবিদ। বাস দুর্ঘটনায় নিহত রায়ান, তার মা ও ভাগ্নেকে পাশাপাশি দাফন করা হয়েছে। বাসডুবির ঘটনায় 7 মাস বয়সী শিশু আরশান সহ ঝিনাইদহের শৈলকুপার গৃহবধূ আয়েশা আক্তার নিহত হয়েছেন। ফেরি পারের সময় বাস থেকে নেমে দাঁড়ানোয় দুর্ঘটনা থেকে বেঁচে যান স্বামী নুরুজ্জামান এবং আরেক সন্তান নোয়াবা আক্তার। নিহত আয়েশা পেশায় চিকিৎসক এবং তিনি সাভারে বসবাস করতেন। দুর্ঘটনার খবরে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এ দুর্ঘটনায় কুষ্টিয়ার 4 জন নিহত হয়েছেন। তারা হলেন কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন, কুষ্টিয়ার খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস, একই উপজেলার ধুসুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসরাফিল এবং শমসুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়শা সিদ্দিকা। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতব। কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। এরই মধ্যে তাদের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যু যেভাবে ঘটেছে, এটা আমাদের সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা। আমরা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছি, এলাকাবাসী খুব শোকাহত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।